মানুষ বড়ই স্বার্থপর। নিজের স্বার্থের জন্য মানুষ সব কিছু করতে পারে। আর স্বার্থ এমন একটা জিনিস, স্বার্থ ছাড়া কেউই কারো উপকার করে না, আর কেউ কারো পাশে থাকে না। সব কিছুর বিনিময় হয়েছে স্বার্থ। স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। বর্তমান যুগটা হয়েছে লেনদেন, আদান প্রদান। কারণ কি, আমি আপনাকে যত পরিমাণ দিতে পারবো তত পরিমাণ আপনার কাছে ভালো থাকবো, আর আমি আপনাকে দিতে পারবো না, আপনার কাছে আমি কখনোই ভালো থাকবো না। তাই এরকম কিছু কিছু স্বার্থকবাজ মানুষদের থেকে যত নিজেকে দূরে রাখা যায় ততই কিন্তু আমাদের জন্য ভালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো রাতের বেলা এসে পড়েছি, রুটি বানাচ্ছে আপনাদের ভাইয়া, তা সেটা নিয়ে এসে পড়েছি। অনেক সুন্দরভাবে পরোটা বানায়, আমি এত সুন্দর করে পরোটা বানাতে পারি না। আর এখানে দেখেন সব কিছু তাকে এগিয়ে দিয়েছি। খাটের উপরে বসে মহারাজা কিন্তু পরোটা বানিয়ে নিচ্ছে, কারণ সে নিচে বসে পরোটা বানাবে না। তাকে দিয়ে পরোটা বানাতে হলে কিন্তু খাটের উপরে বসে বানাতে হবে। এজন্য আমি অল কালারটাও কিন্তু বিছিয়ে দিয়েছি। আর আমি এখানে সমস্ত কাজও কিন্তু রাতের বেলা অনেক কাজ করে রাখি, সেগুলো সেরে নিয়েছি। আর এই তো দেখেন সকাল হয়ে গেছে, আমি কিন্তু পরোটাগুলো ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে। এত সুন্দর করে পরোটা যেহেতু বানিয়ে দিয়েছে, আমিও সুন্দর করে ভেজে দিই, খুশি হয়ে যাবে। আর দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আমিও এত সুন্দর করে পরোটা বানাতে পারি না, কারণ আমি যখন পরোটা বানাতে যাই দেখা যায় যে পরোটা শেপ সব কিছুই আমি দিই, কিন্তু পরে দিয়ে বেলতে গেলে দেখা যায় গোল আকারে হয়ে যায় এক কোনা, এরকম এক কোনা বা দুই কোনা। এই কারণে আমার হাজব্যান্ডই বললো যে দাও আমিই বানিয়ে দিই সুন্দর করে। এই তো দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর করে কিন্তু পরোটাগুলো বানিয়ে দিয়েছে। আর আমিও কিন্তু এক এক করে ভেজে নিচ্ছি। আর পরোটা খেতে কিন্তু ভালোই লাগে, সব সময় ভালো লাগে না, কিছু কিছু সময়। আর বেশিরভাগ সময় কিন্তু আমরা সকালবেলা রুটিটাই খেয়ে থাকি, মাঝে মধ্যে পরোটা, আবার মাঝে মাঝে বাহিরের নাস্তাও করে থাকি। কারণ দেখা যায় মাঝে মাঝে একঘেয়েমি খাবার কিন্তু ভালো লাগে না, মাঝে মাঝে একটু এলোমেলো খাবারও কিন্তু আমাদের কাছে ভালো লাগে। আর কিছু কিছু সময় কিন্তু ভুনা খিচুড়িও সকালবেলা রান্না করে থাকি, কারণ অতএব আমরা ভুনা খিচুড়ি বলে, আবার অনেকে বোয়া ভাত বলে, আমরাও কিন্তু বোয়া ভাত বলি। যেটা সাদা খিচুড়ি আকারে রান্না করি সেটাকে আমরা বোয়া ভাত বলে থাকি। আর এখানে দেখেন আমি তো মচমচা করে রুটিগুলো ভেজে নিচ্ছিলাম। একদিক দিয়ে সুবিধা হয়, রাতের বেলা রুটি বানিয়ে রাখলে সকালবেলা সুন্দর কিন্তু ভাজা যায়, অত সকালবেলা বেলার কোনো থাকে না। আর মনে করেন যে গ্যাসের যে সমস্যা, ওটার কথা নাই বললাম। সকাল ভোরবেলা উঠেই কিন্তু সমস্ত কাজ করে নিতে হয়। মাঝে মাঝে দেখা যায় রাতের বেলায় তরকারি রান্না করে রাখি, কারণ সকাল 6টা বাজলে যদি গ্যাস চলে যায় আমি কিভাবে রান্না করি বলেন? তারপরেও কিছু করার নেই, সকালে উঠেই রান্নাটা করে ফেলি। আর মাঝে মাঝে যখন দেখি যে না গ্যাসের অবস্থা খুবই খারাপ, তখন মনে করেন যে রাত্রে রান্না করে থাকি। আর এখানে দেখেন এই তো আমি তো নাস্তা খেতে বসে পড়েছি। আমার সাহেব এত সুন্দর করে পরোটাগুলো বানিয়ে দিয়েছে, আমিও সুন্দর করে ভেজে নিয়েছি। তাই ভাবলাম যে পরোটাগুলো খেয়ে নিই একটু মজা করে। এখানে দেখেন ডাল ভুনা আছে, আর সাথে ডিম পোস্ট করে নিয়েছি। আর ডিম পোস্ট দিয়ে আমার কিন্তু পরোটা খেতে খুব ভালো লাগে। ডাল ভুনা দিয়েও খেয়েছি, ভালোই লেগেছে, কিন্তু আদনানের বাবা ডাল ভুনা দিয়ে খেয়ে গিয়েছে, কারণ তার কাছে নাকি ভালো লাগে ডাল ভুনা দিয়ে পরোটা খেতে। তা সে ডাল ভুনা দিয়ে খেয়ে গিয়েছে, আর আমি আমার জন্য ডিম নিয়ে নিয়েছি, কিন্তু ডাল দিয়ে খেয়েছি খুবই অল্প, ডিমটাই আমি খেয়েছি। আর এখানে 2টা পরোটা রেখেছি, কারণ আমি একটা পরোটা খেয়েছি। পরোটা কিন্তু একটার বেশি খাওয়া যায় না, কারণ একটু মোটা যেহেতু হয়ে থাকে, তা আমি একটাই কিন্তু খেয়ে নিয়েছি। আর মাশাআল্লাহ খুব সুন্দর মজা করে খেলাম, পরোটাটা ভালো লাগলো। আর সকাল থেকে রাত পর্যন্ত আমাদের এখানে অনেক ফেরিওয়ালা আসে, বিভিন্ন রকমের তরি তরকারি, সিরামিক্সের জিনিস, তারপর নকশি কাঁথা হতে যাবতীয় যা ইত্যাদি যা পাওয়া যায়। আজকে কিন্তু ফল ভর্তি করে দেখেন এখানে পেঁপেওয়ালা আসছে। তা আদনানের বাবা আবার বলছিল যে তাহলে কটা পেঁপে কিনি, পরে বললাম যে আচ্ছা কিনো। তা দেখছিল কোনটা ছেলে কোনটা নেবে সেটাই। তা বাসার ভিতরে থাকলে কিন্তু মনে করেন রাস্তার সাইডে বাসা থাকলে একদিক দিয়ে সুবিধা, অনেক কিছু কিন্তু বাসা থেকে নেওয়া যায়, শাক সবজি তরি তরকারি। বেশিরভাগ সময় দেখা যায় যেটা না থাকে সেটা কিন্তু আমরা এখান থেকে নিয়ে থাকি, কারণ আমাদের বাসার নিচ থেকে নিয়ে থাকি। এখানে এখন দেখা যায় বাসার সামনে অলিতে গলিতে আনাচে কানাচে সব ধরনের ফেরিওয়ালা কিন্তু এসে থাকে। আর আমাদের এখানে মুরগি থেকে শুধুমাত্র একটাই গরুর মাংস পাওয়া যায় না, গরুর মাংসটা বাজার থেকে নিয়ে আসতে হয়, না হলে মুরগিটাও কিন্তু বাসা থেকে নিতে পারি। আর এখানে দেখেন পেঁপে তো নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে আমি
রান্না করে নিয়েছি। এই তো এখানে রান্না করেছি ডিম দিয়ে আলু দিয়ে। এই রান্নাটা কিন্তু সকালে করে নিয়েছি, এখন দুপুরবেলা একটু গরম করে নিচ্ছি, কারণ সাধ্য নেই দুপুরে রান্না করার। গ্যাসটা একটু আগেই এসেছে, এখন কিন্তু অলরেডি 2:30 বেজে গিয়েছে। এই তো আমি দুপুরে খাবারের জন্য নিয়ে নিয়েছি একটু ডাল ভুনা নিয়েছি, আর সাথে নিয়েছি এখানে ডিম আলু দিয়ে পেঁপে দিয়ে রান্না করেছি। আর ডিমটা এভাবে আলু দিয়ে পেঁপে দিয়ে রান্না করলে আমার কাছে ভীষণ ভালো লাগে। কিছুদিন আগে আমি কিন্তু এই রান্না শেয়ারটা করেছিলাম, তা আজকে আবার রান্না করেছি, সেটা শেয়ার করিনি। আর যেহেতু সকালবেলা রান্না করেছি, দেখা যায় যে অনেক সময় গ্যাস থাকে না, খুব তাড়াহুড়া লেগে যায় অল্প গ্যাসে, আবার ভিডিও শেয়ার করতে ভালো লাগে না, কারণ খুব মানে সব জিনিসই কিন্তু আস্তে আস্তে হয়, তরি তরকারি মানে খুব বিরক্ত লেগে যায়। এই কারণে অনেক সময় দেখা যায় আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি না। আর এখানে ডাল ভুনা দিয়ে কিন্তু আগে খেয়ে নিয়েছিলাম, আর মাশাল্লাহ ডাল ভুনাটা অনেক মজা হয়েছে। ডাল ভুনায় আমি কিন্তু টমেটো আর ধনিয়া পাতা দিয়েছি। ডাল ভুনা টমেটো ধনিয়া পাতা দিলে বিশেষ করে অনেক ভালো লাগে। আর এখানে দেখেন ডিম দিয়ে খাচ্ছিলাম, কারণ এটা যেহেতু আমার খুব একটা পছন্দ। আর পেঁপে হলে আমার কাছে খুব ভালো লাগে, যে কোনো মানে মাছ দিয়ে রান্না করুক না কেন, পেঁপে তরকারিটা আমার কাছে বিশেষ করে অনেক ভালো লাগে। আর মনে করেন যে আমি সব সময় এই ডিমটা রান্না করলে বেশিরভাগ সময় আমি পেঁপে দিয়ে রান্না করি, কারণ পেঁপে খুবই ভালো লাগে একটা তরকারি। আমার কাছে মনে হয় যে শিং মাছ দিয়েও পেঁপেটা রান্না করলেও খুব ভালো লাগে, আর একটা স্বাস্থ্যকর একটা খাবার হয়ে যায়। আর আদনানের বাবা প্রতিনিয়তই এখন একটু পেঁপে আনার চেষ্টা করে, কারণ পেঁপে কিন্তু শরীরের জন্য খুবই ভালো। আর এখানে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ শুয়ে বসেছিলাম, আমার প্রিয় আপু ভাইয়াদের ভিডিওগুলো দেখেছি। আর এখানে দেখেন বিকেলবেলা এত অন্ধকার করে আসছে, মনে হচ্ছে যে অনেক জোরে বৃষ্টি নামবে, তুফান হবে, কিন্তু কোনো কিছুই না, আরও বরঞ্চ গরম আরও বেড়ে গিয়েছে। মানে বাতাসও নেই, এরকম একটা অবস্থা। আকাশ মনে হয় একবারে ধুম খেয়ে আছে, মানে কোনো বাতাসের কোনো গন্ধই নেই। তা বারান্দা আসলাম, যে মনে করেছি যে অনেক জোরে বৃষ্টি হবে, কিন্তু কোনো বৃষ্টির কোনো নামই নেই। আর এখানে আমার মানি প্লান্ট গাছগুলো দেখেন দেখাচ্ছিলাম। আর অতএব আমি যেহেতু ক্যামেরার লাইটটা অন করিনি, কারণ এই কারণে অন করিনি যে বাইরে কত অন্ধকার, তাই এখন গাছগুলোর পাতা তেমন একটা দেখা যাচ্ছে না, এই কারণে কিন্তু ক্যামেরার লাইটটা অন করেই মনে করেন আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখেন এখন কিন্তু গাছে ফুল নেই, যখন এনেছিল তখন অনেক ফুল হয়েছিল, অতএব কি যেগুলো হয়েছিল সেগুলো সব ঝরে পড়ে গিয়েছে, আবার কিছু কলি ছিল সেগুলোও হয়েছে। আর এখন নেই, এখন এই তো বাইরের সাইডে যে গাছটা আমার, সেই গাছটা কিন্তু খুব সুন্দর আর অনেক বড় বড় ফুল ধরে, আর কলি আসছে অনেকগুলো। এখানে কিন্তু মাশাআল্লাহ এখন খালি ফুলই ধরবে, ভালো লাগে। কিন্তু নয়নতারা ফুলটা কিন্তু যেখানে সেখানে হয়ে থাকে, কিন্তু যখন ফুল হয় তখন কিন্তু খুবই ভালো লাগে। আর এখান দিয়ে দেখছিলাম যে বাহিরে কে আছে কিনা, তা বাহিরে কিছুক্ষণ ঘুরে ফিরে এসে পড়েছি। আদনানের বাবা আবার রসমালাই এনেছে, তো একটু রসমালাই খেয়ে নিলাম। আর রসমালাইটা যেহেতু পছন্দ করি আমরা সবাই, আর মিষ্টি আইটেমের ভিতরে অত বেশি এখন মিষ্টি খাওয়া হয় না, খুব মাঝে মাঝে মনে হয় যে একটু খাই, তা আমি মনে করেন যে একটু অল্পই খেয়েছি, বেশি খাইনি। এখানে যেগুলো নিয়েছি ওখান থেকেও আমি কিছু রেখে দিয়েছি, আদনানের বাবা খেয়ে নিয়েছে, কারণ এত খাওয়া যায় না, কারণ মিষ্টি যেহেতু, আর মিষ্টির পরিমাণ এখন যেহেতু একটু হালকা পাতলা একটু ডায়েট করি, এই কারণে মিষ্টিটাও একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করি। চা খাই ঠিকই, আগে 2 টাইম খেতাম, এখন 1 টাইম খেয়ে থাকি, কারণ অত বেশি এখন খাওয়া হয় না, খাই না ইচ্ছাকৃতভাবে, কারণ চাটাও কিন্তু দুধে অনেক ফ্যাট থাকে, এই কারণে কিন্তু চাটা এক টাইমে খাই, না খেলে যেহেতু টিকতে পারি না, আমার মাথা ব্যথা ধরে যায়, এই কারণেই চাটা খাওয়া পড়ে। আর এই তো দেখেন আপনার ভাই পেঁপে এনেছে, তা একটাই এনেছি একটু বড় সাইজের পেঁপেটা, কিন্তু পেঁপেটা তো কাটলাম ভালোই, আর পেঁপেটা দেখতেও কিন্তু খুব সুন্দর, কিন্তু খেতে একটু মিষ্টি না, খুবই পানসা জাতীয়। তাই বললাম যে তুমি এখান থেকে না কিনে যদি বাজার থেকে কিনে আনতে তাহলে মনে হয় ভালো হতো, কারণ এই সিজনে অনেক পেঁপে খেয়েছি, কিন্তু এটার মতো পেঁপে আমি খাইনি। অতএব কি আমি 2 পিস এ তো আপনাদের সাথেই শেয়ার করছিলাম, খেলাম, কিন্তু পরে দিয়ে আমি আর খাইনি, রেখে দিয়েছি আরও অর্ধেকের মতো, কারণ পেঁপেটা অনেক বড় ছিল কিন্তু মিষ্টি ছিল না। আমার কাছে জানা মতো যে পেঁপেটা লম্বা টাইপের হয় সেই পেঁপেটা মনে হয় যে মিষ্টিটা একটু বেশি হয়। এই তো খেলাম, আর কালারটাও কিন্তু তেমন একটা ভালো না, একটু ফ্যাকাশে ফ্যাকাশে টাইপের, মানে গাঢ় না, তাই সেটাই বললাম যে কি দেখে এনেছো, টাকাটাই জলে। এরকম কিছু কিছু পেঁপে আছে যে মিষ্টি কম হলেও ভালো লাগে, কিন্তু এই পেঁপেটা কেমন জানি একটুকুও ভালো লাগেনি। তা আপনাদের ভাইয়াই কিন্তু খাচ্ছে, আমি আর খেলাম না। তা ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।